দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নসিপুর রেল ব্রিজ দিয়ে শুরু হলো যাত্রীবাহী রেল চলাচল। বুধবার ২রা অক্টোবর আজিমগঞ্জ জংশন থেকে রেলের উদ্বোধন করলেন ভার্চুয়ালি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। খুশি জেলাবাসী। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে একই সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান এবং মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। ছিলেন রেলের আধিকারিকদের পাশাপাশি জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। কে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব। यात्री लोग जो आजिमगंज टू कासिम बाजार और कासिम बाजार से आजिमगंज के बीच में जो एक भागीरथ नदी के ऊपर बोट से पार करना पड़ता था, थोड़ा रिस्क था, लॉन्ग अवेटिंग रिक्वेस्ट था, ये पूरा हुआ। और इस टाइमिंग पर और इसको पूरा होने पर जो उद्घाटन हुआ है उस पर सारे आजिमगंज और कासिम बाजार एरिया के जो भी पैसेंजर यात्री हैं उनको धन्यवाद देता हूं। और जो है ट्रेन यातायात का लाभ उठाएं और जो है अपनी यात्रा ज़्यादा सुखमय और सुरक्षित पूर्ण करें। धन्यवाद। দেখুন, দীর্ঘ প্রতীক্ষার পরে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে আজকে যাত্রীবাহী রেল পরিষেবা শুরু হলো। আজিমগঞ্জ থেকে কাশিম বাজার পর্যন্ত যাচ্ছে, আবার কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত আসছে। মোট 4টে ট্রেন আজকে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি শিয়ালদা স্টেশন থেকে তিনি সূচনা করেছেন। আর আমি আজিমগঞ্জ স্টেশন থেকে, মুর্শিদাবাদের সাংসদ হিসেবে আজিমগঞ্জ স্টেশন থেকে এই ট্রেনের শুভ সূচনা করেছি। এডিআরএম আমাদের রেলের তিনি এখানে উপস্থিত যাচ্ছেন হাওড়া ডিভিশনের। আমরা অত্যন্ত খুশি। দীর্ঘ প্রতীক্ষার পরে নর্থ বেঙ্গল যাওয়ার, শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলে যাতায়াতের আর একটা রুট খুলে গেল এবং আমাদের শিয়ালদার সঙ্গে হাওড়া ডিভিশনের একটা যোগসূত্র তৈরি হলো এই রেল সেতুর মধ্য দিয়েই, নসিপুর রেল সেতুর মধ্য দিয়েই। দীর্ঘদিন পরে হলেও আজকে যাত্রীবাহী পরিষেবা শুরু হচ্ছে। আগামী দিনে নর্থ বেঙ্গলের বহু ট্রেন এই রেলপথ দিয়ে চলাচল করবে। মুর্শিদাবাদের মানুষ ভীষণ ভীষণ উপকৃত হবেন। এআর খান মহাশয় একসময় এই রেলের দাবি নিয়ে বিভিন্ন আন্দোলন করেছিলেন। আজকে তার কথা মনে পড়ছে, তিনি আজ আমাদের মধ্যে নেই। মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এআর খানের নেতৃত্বে এই ব্রিজের উপর দিয়ে যাতে রেল চালু হয়, ব্রিজটা যাতে দ্রুত শেষ হয়, তার জন্য তিনি বহু আন্দোলন করেছিলেন। আজকের দিনে তার কথা মনে হচ্ছে। প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব একসময় এসে ভাগীরথী নদীর উপরে এই সেতুটি তিনি উদ্বোধন করেছিলেন এবং তার উদ্যোগে তখন সূচনা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন জমিজটে আটকে ছিল। আজকে সেই জমিজট কেটেছে, যাত্রীবাহী পরিষেবা আজ থেকে শুরু হলো। আজকে একদিকে মহালয়া আর আরেকদিকে আজকে আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিন। এই পবিত্র দিনে, জাতির পিতা মহাত্মা গান্ধীর পবিত্র দিনে আজকে রেলের সূচনা আমাদেরকে খুবই আনন্দিত করেছে এবং পুজোর আগে এটা একটা নতুন পাওনা মুর্শিদাবাদবাসীর কাছে। আমরা ভীষণ ভীষণ খুশি এই ব্রিজটি ভাগীরথীর উপরে যে সেতুটি নির্মাণ হওয়ায়। দেখুন, আমরা এর আগেই বলেছিলাম যে পুজোর আগে ট্রেন চলবে। অনেকে অনেক রকমের খবর প্রচার করে, কেউ নাটক করার জন্য অনশনে বসে, কেউ বা আবার রেলকে অমান্য করে রেলের বিরুদ্ধে ভাষণবাজি করার জন্য কোথাও স্ট্রিট কর্নার, কোথাও অনশন, কোথাও বিক্ষোভ শুরু করে। আমরা একমাত্র এই মুর্শিদাবাদবাসীকে সঠিক দিশা দেখানোর জন্য একটা সংকল্প নিয়েছিলাম 2021-এর নির্বাচনের পূর্বে, এবং সেই সংকল্প অনুযায়ী জমিদাতাদের সঙ্গে বসে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে, লিখিত অনুমতি আমি ইস্টার্ন রেলের জিএম অরুণ আরোরাজিকে দিয়েছিলাম। বন্ধ হয়ে গেছিল 2019 সালে, যে ফাইল ক্লোজ হয়ে গেছিল সেই ফাইল অরুণ আরোরাজির পরামর্শ মতো জমিদাতাদের কাছ থেকে নো অবজেকশন নিয়ে আমরা আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে 2021 সালের 10ই ডিসেম্বর রাত্রি 8টার সময় তার সময় পেয়েছিলাম, মিট করেছিলাম এবং তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে বিকল্প যাত্রা পথ হিসেবে মুর্শিদাবাদের উপর দিয়ে যেন আজিমগঞ্জ যাওয়ার জন্য যে নসিপুর রেল সেতু, সেই সেতুর কাজ কমপ্লিট, অ্যাপ্রোচ লাইন আটকে রয়েছে, জমিজট মিটিয়ে দিয়েছি। আপনার ঐকান্তিক প্রচেষ্টা এটা যেন সফল হয় তার জন্য আপনার কাছে আমি আগ্রহ জানাচ্ছি। এবং তিনি সেই দিন আমাকে উঠে দাঁড়িয়ে ঘাড়ে হাত দিয়ে বলেছিলেন যে তোমার মতো এখানে যে একজন লড়াকু নেতা আমরা পেয়েছি, বা তোমার নেতৃত্বে, যে তখন আমি বিজেপি জেলা সভাপতিও ছিলাম, সেখানে তারা বলেছিল যে তোমাদের হাত ধরে মুর্শিদাবাদের মতো জায়গায় এক বিজেপি 2জন বিধায়ক পাচ্ছে।
মানে মানুষ কতটা বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছে, কতটা ভরসা পেয়েছে। যে জেলায় বিজেপির কথা কেউ ভাবে না সেই জেলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। কেন পদ্ম ফুলে ভোট দিয়েছে? মোদিজি রয়েছে। কেন ভোট দিয়েছে? অশ্বিনী বৈষ্ণবজি রয়েছে, রেল চলবে বলে। সেই রেল সেদিন আমরা কথা দিয়েছিলাম, আজকে কিন্তু সেই সেতুর উপর দিয়ে ট্রেন চলল। আজকেও ক্রেডিট নেওয়ার জন্য অনেকে ময়দানে নেমেছেন। আবু তাহের খান সাহেব ওখানে বাইট দিচ্ছেন শুনলাম। আমি ওনার সঙ্গে আজকেও আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 2021 সালের 10ই ডিসেম্বরের আগে অধীর রঞ্জন চৌধুরী, আবু তাহের খান বা আজকে যারা রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে 2021 সালের 10ই ডিসেম্বরের আগে পর্যন্ত কেউ রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেনি, এই ব্রিজ চালুর জন্য আবেদন করেনি, লড়াই করেনি, কেউ জমিদাতাদের সঙ্গে বসে জমিজট মেটায়নি। বিয়েবাড়ি, জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। 127 দইহাটা রোড, সোনাপট্টি, খাগড়া, মুর্শিদাবাদ। মোবাইল 9434168565 এবং 9093168565।